এক্সেল শিটে কীভাবে ডাটা এন্ট্রি করবেন সেটাই আজকে দেখাবো। আমরা এই ট্রিকটা ব্যবহার করে ডাটা এন্ট্রি করে এসেছি। আমরা এইভাবে ডাটা এন্ট্রি করি, দেখে দেখে আমরা এন্ট্রিগুলো করি। তো আমরা এইভাবে না করে যদি আমরা অন্যভাবে করি তাহলে আমাদের ভালো লাগবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, অফিস বাটনে যেতে হবে। এই যে কর্নারে দেখছেন অফিস বাটন, ঠিক আছে, ওখানে যেতে হবে। তারপরে এক্সেল অপশানে আসতে হবে, তারপর কাস্টমাইজ, তারপরে এখান থেকে অল কমেন্ট সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের এখান থেকে যে ফর্ম বাটনটা আছে সে ফর্ম বাটনটা এখান থেকে সার্চ করতে হবে। তো আপনারা কিবোর্ড থেকে এফ প্রেস করবেন, ফর্মটা পেয়ে নেবেন, অ্যাড করে ওকে করবেন, ঠিক আছে। ওপরে দেখেন বাটনটা চলে এসছে। তো প্রথমে আমাদের হেডিংটা সিলেক্ট করে নিতে হবে, তারপর ফর্মে যেতে হবে, তারপরে ওকে করতে হবে। ওকে করলেই দেখবেন খুব সুন্দর করে আমাদের একটা সামনে একটা ফর্ম চলে এসছে। সেখান থেকে আমরা নামগুলো এন্ট্রি করতে পারবো। তো এখান থেকে ফার্স্ট আমরা লিখে দিলাম, একটা প্রথম এন্ট্রি করছি ক্লাস, রোল, সেকশন, মোবাইল নাম্বার, এটা যে কোনো ক্ষেত্রে এটা এন্ট্রি হতে পারে। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে এন্টার করলেই আমাদের ফার্স্ট ডাটা এন্ট্রিটা হয়ে গেল। তো আমরা এখানে বিভিন্ন অফিসে বলেন, স্কুলে বলেন, এমপ্লয়ীদের নাম এন্ট্রি করা বলেন, আমরা এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবো। তো আমরা সেকেন্ড ডাটা এন্ট্রিটা আমরা এইভাবে করে নিলাম। তারপরে নেক্সট থার্ড নাম্বার ডাটা এন্ট্রিটাও আমরা ঠিক একই রকম করে আমরা এন্ট্রি করে নেব। সাবজেক্ট, ক্লাস, রোল, সেকশন। যদি আপনাদের এমপ্লয়ের নাম এন্ট্রি করেন তো এখান থেকে এমপ্লয়ের যা ডিটেলস থাকবে সেগুলো দিতে হবে। স্টুডেন্টের যদি ডাটা এন্ট্রি করেন স্টুডেন্টের যা লিস্ট সেগুলো দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডাটা এন্ট্রিগুলো করতে পারবো এক্সেল শিটে, ঠিক আছে। ধন্যবাদ।